বন্ধুরা, আজকে আমি বেশি পেকে যাওয়া কলা দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। অনেক সময় দেখা যায় কলা বেশি পেকে যায়, সেই কলা আর খেতে ইচ্ছে করে না। সেক্ষেত্রে কলা ফেলে না দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এর জন্য আমি 3টে পাকা কলা নিয়েছি। এবারে কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। এখন একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলো ম্যাশ করে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি 1/4 কাপ ঘি। ঘি মেল্ট হলে দেবো 1/4 কাপ ময়দা। ঘিয়ের সঙ্গে ময়দা একটু ভেজে নেব। ময়দার কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দেব 1 পিঞ্চ লবণ, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব 1/4 কাপ কাঁচা সুজি। আবারও একটু ভেজে নিয়ে ম্যাশ করা কলা দিয়ে দেব। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব 1/2 চামচ ইয়েলো ফুড কালার। তবে ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন দেব 1/4 কাপ চিনি, 1/4 কাপ দুধ। এখন নাড়াচাড়া করতে থাকবো। মিশ্রণটা যখন এরকম ডোয়ের ফর্মে চলে আসবে তখন একটা থালাতে বাটার পেপার পেতে মিশ্রণটাকে নামিয়ে নেব। সাইডগুলো চেপে স্কোয়ার বা রেক্টাঙ্গুলার শেপ করে নিতে হবে। ওপরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এখন এইভাবে একটু চেপে দেব, তাহলে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে গেঁথে যাবে। মিশ্রণটা এবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে বাটার পেপার সরিয়ে দেব। এরপর সন্দেশের শেপ করে কেটে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পাকা কলার সন্দেশ।